তোমরা লাইফের এখন একটা ভেরি ক্রিটিক্যাল মোমেন্টে আসো, অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা, বা তোমার সামনে পরীক্ষার্থী। তোমাদের এখন এক একটা সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই তোমরা এখনো পর্যন্ত ফোনের অ্যাডিকশন ছাড়তে পারতেছো না, অনেকেই তোমরা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন ছাড়তে পারতেছো না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সারা দিন রাত প্রেম করতেছো, পাড়ায় পাড়ায় যা আড্ডা দিতেছো, কোচিং থেকে আসতেছো অফলাইনে, কোচিং থেকে আসার পথে রাস্তার দোকানে চায়ের দোকানে বসে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছ। কেন? তোমরা সামনে পরীক্ষার্থী, তোমাদের সামনে অ্যাডমিশন টেস্ট, তোমাদের এখন একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা, আর অন্য কোনো কাজ তোমাদের নাই এখন। কেন নিজেকে এত শত পাপ কাজের মধ্যে লিপ্ত করতেছো? কেন কেন তুমি তোমার নিজের কন্ট্রোলটা একটা শয়তানের হাতে তুলে দিচ্ছ? শয়তান কেন বললাম? কে তোমাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে? তোমার এখন কাজ করা দরকার পড়াশোনা। তুমি পড়াশোনা না করে তুমি এখন টিকটকে রিলস দেখতেছো, ইনস্টাগ্রাম ইউটিউবে রিলস দেখতেছো, তুমি সারাদিন রাত প্রেম করতেছো। এই কাজ তোমাকে কে করাইতেছে? শয়তানি করাইতেছে। কেন তুমি তোমার নিজের কন্ট্রোলটা এই সোশ্যাল মিডিয়ার উপর দিয়ে দিচ্ছ, শয়তানের হাতে দিয়ে দিচ্ছ? তুমি মানুষ, তোমার ক্ষমতা অপরিসীম। কেন তোমাকে অন্য কেউ কন্ট্রোল করবে? কেন তোমাকে একটা টেক কন্ট্রোল করবে? কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তোমাকে কন্ট্রোল করবে? তোমার নিজের কন্ট্রোল তোমার উপর থাকতে হবে, কারণ তুমি তোমার লাইফের ক্রিটিক্যাল মোমেন্টে আসো। এইচএসসি লাইফ খুবই গুরুত্বপূর্ণ। এই লাইফে স্টুডেন্ট গোল নিতে শেখে, নিজের লাইফে একটা গোল তৈরি করে। আগে কিন্তু আমরা ক্লাস 9-10 থাকা অবস্থায় কিন্তু আমাদের তেমন আমার কোনো গোল ছিল না। এখন কিন্তু আমাদের প্রত্যেকের একটা গোল আছে। আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, গোলটা কি? গোলটা হচ্ছে আমাকে চান্স পাইতে হবে, ভালো কোথাও চান্স পাইতে হবে। এত বড় গোল কিন্তু আমরা আগে লাইফে নেই। এই জন্য কলেজ লাইফ গুরুত্বপূর্ণ, এই জন্য ইন্টারমিডিয়েট লাইফ গুরুত্বপূর্ণ, এই জন্য এই লাইফটার নাম ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী। ইন্টারমিডিয়েট দশা, মধ্যবর্তী দশা। তুমি তোমার লাইফের মধ্যবর্তী দশায় আছো। তুমি একটা চিকন সুতার উপর হাঁটতেছো, ডান দিকে সাকসেস, বাম দিকে ফেইলার। তুমি সেই চিকন সুতার উপর হাঁটতেছো। তোমার কাজ নির্ভর করবে তুমি ডান দিকে যাবা না বাম দিকে যাবা। একটু যদি পা পিছতে তুমি যে বাম দিকে পড়ে যাও, তুমি শেষ, তুমি ফেইলারের দিকে চলে যাবা। কারণ তুমি লাইফে একটা গোল নিয়ে আগাচ্ছ। এই গোল নিতে শিখছো তুমি তোমার কলেজ লাইফে। আর অল্প বয়সে গোল, বয়স তো আসলে আমাদের অল্প, তাই না? 18 বছর বয়স মাত্র আমাদের। এই বয়সে যখন আমরা কোনো কিছুকে মন থেকে চাই, সেটার জন্য আমরা জান প্রাণ লাগাই দিতে পারি, তাই না? আর যখন সেটার জন্য আমরা জান প্রাণ লাগিয়ে দিই, তারপর যখন সেটাকে আমরা পাই না, তখন কিন্তু দুঃখ অনেক বেশি হয়, কারণ আমাদের বয়সটা কম। এই অল্প বয়সে কোনো জিনিসকে মন থেকে চাইলে, তারপর যদি সেটাকে আমরা না পাই, তখন মনের মধ্যে দাগ কেটে যায় না পেলে। সুতরাং এই না পাওয়ার গ্লানি নেওয়া যাবে না। কষ্ট হলেও সত্য, সবাই মেডিকেলে চান্স পাবে না। বাট হ্যাঁ, মেডিকেলে না চান্স পেলে, এখানে তো বেশিরভাগই মেডিকেলের জন্যই আসছো, তাই না? মেডিকেলে না পেলেও তো তোমরা পরবর্তীতে ভার্সিটির জন্য অ্যাপ্লাই করবা, আছে তো, সিট তো অনেক, রাইট? সেকেন্ড টাইমও সুযোগ আছে। বাট স্বপ্নকে মরতে দেওয়া যাবে না। একটা পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল নিজেকে অ্যাচিভ করে দিতে হবে। আর মেডিকেল তো অবশ্যই, যেহেতু তোমার এখানে সবাই মেডিকেল ফোকাসড। কারণ আমরা বলে রাখতেছি, অল্প বয়সে যারা অনেক বড় গোল নিয়ে ফেলে, সেটাকে যদি অ্যাচিভ করতে না পারে, মনের মধ্যে দাগ কেটে যায়, সারা জীবন একটা আফসোস থেকে যায়। আমি এরকম অনেক দেখেছি। আমার একটা স্টুডেন্ট ছিল 2018 সালের, সে মেডিকেলে চান্স পায় নাই। তার মেডিকেলে চান্স না পাওয়ার কারণে, ডিপ্রেশনের কারণে তার অন্য কোনো জায়গায় তার চান্স হয়। তারপর তাকে ন্যাশনালে পড়তে হয়েছে। ন্যাশনালে সে মোটামুটি ভালো সাবজেক্টেই পড়ছে, ঠিক আছে? ন্যাশনালে সে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে, কিন্তু তার মনের মধ্যে একটা হীনম্মন্যতা, আমি পাইলাম না। আমার সব ফ্রেন্ডরা ভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে, আমি পারতেছি না। আমি লাইফে অনেক কিছু মিস করে ফেললাম। আমার ফ্রেন্ডরা স্টেথোস্কোপ বা অ্যাপ্রন পরে মেডিকেলে যাচ্ছে, বুয়েটের ক্যাম্পাসে ঘুরতেছে, ঢাকা ভার্সিটির টিএসসিতে ঘুরতেছে, আমি পারতেছি না। সবসময় তার মধ্যে হীনম্মন্যতা কাজ করতো। এবং এই সামনে তার গ্র্যাজুয়েশন হয়ে যাবে, কিছুদিন আগে তার সাথে আমার কথা হয়েছে। তার একটা আফসোস এখন রয়ে গেছে, আমি মনে হয় ভালো কিছু করতে পারলাম না জীবনে। এটাই হচ্ছে সমস্যা। অল্প বয়সে নেওয়া গোল যদি অ্যাচিভ করতে না পারি, মনের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়েছে। সুতরাং সেটা হইতে দেওয়া যাবে না, আমাদেরকে অ্যাচিভ করতেই হবে। সেই অ্যাচিভ করার জন্য শয়তানকে আমাদের লাইফের কন্ট্রোল দেওয়া যাবে না। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমাদের লাইফের কন্ট্রোল কখনো শয়তানকে দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, প্রেম, ভালোবাসা, টাইম ওয়েস্ট, এইভাবে করে নিজের লাইফকে নষ্ট করা যাবে না। এখন তোমার লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আসো। তুমি মানুষ, তুমি পারবা। তুমি যদি নিজের লাইফকেই কন্ট্রোল করতে না পারো, তুমি কিভাবে
পরবর্তীতে কর্মক্ষেত্রে যে পুরো গোটা দুনিয়ার কাজকে তুমি নিয়ন্ত্রণ করবা। স্বপ্ন বড় করতে হবে, তোমাদের হাতেই ভবিষ্যৎ পরবর্তীতে। আমি শুধু যদি এখানে বসে সেটা বাংলাদেশের স্টুডেন্টকে পড়াইতে পারি, তোমরা তো আরো বড় কিছু করতে পারো। তোমরা আমার স্টুডেন্ট, আরো অ্যাডভান্স, তোমাদের টেকনোলজি আরো অ্যাডভান্স হবে, তোমরা ভালো জায়গায় কাজ করতে পারো। আমি যতটুকু পারছি তার থেকে কয়েক গুণ বেশি তোমরা পারবা। আমি সারা বাংলাদেশের কয়েক লাখ স্টুডেন্টকে পড়াইতে পারি, তোমরা তো আরো ভালো কাজ করবে। সেটা স্টুডেন্ট পড়াই করতে হবে এমন না, বিভিন্ন ক্ষেত্র থেকে করতে পারবা তোমরা। কি বলছি আমি বুঝতে পারছো? সুতরাং নিজের কন্ট্রোল অন্যের উপর দেওয়া যাবে না, শয়তানের কাছে নিজের কন্ট্রোল দেওয়া যাবে না। সব বাদ, অনলি পড়াশোনা। সাকসেস তোমার হবেই, খালি সেভাবে কাজ করে যেতে হবে।